হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? গ্রিসের ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ক্লাসটিতে আমি রেখেছি প্রতিদিনই প্রয়োজনীয় কিছু শব্দার্থ। এই শব্দার্থগুলি আপনাদের প্রতিদিনই কথা বলার সময় অনেক কাজে আসবে। অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো আমাদের আজকের ক্লাসটির প্রথম শব্দটি আছে আমি। আমিকে গ্রিস ভাষায় বলা হয় এগো। গ্রিস ভাষা এগো অর্থ কি? আমি। এগো অর্থ কি? আমি। পরবর্তীতে আছে তুমি। তুমিকে গ্রিস ভাষায় বলা হয় এসি। এসি অর্থ কি? তুমি। গ্রিস শব্দার্থ এসি, বাংলা অর্থ কি? তুমি। পরবর্তীতে আছে সে। সেকে গ্রিস ভাষায় বলা হয় আপ্তোস। আপ্তোস অর্থ কি? সে। পরবর্তীতে আছে আমরা। আমরা এর গ্রিস ভাষা হবে এমিস। যখনই আমরা গ্রিস ভাষায় বলতে চাইব আমরা, আমাদেরকে বলতে হবে এমিস। এমিস অর্থ কি? আমরা। পরবর্তী শব্দটি আছে তোমরা। তোমরাকে গ্রিস ভাষায় বলা হয় এসিস। গ্রিস শব্দার্থ এসিস অর্থ কি? তোমরা। তারপর আমরা চলে এলাম দ্বিতীয় পেজে। দ্বিতীয় নং পেজের প্রথম শব্দটি আছে তারা। তারা এর গ্রিস ভাষা হবে আফতি। আফতি। গ্রিস ভাষা আফতি, বাংলা অর্থ তারা। পরবর্তীতে আছে হ্যাঁ। হ্যাঁ এর গ্রিস ভাষা হবে নে। গ্রিস ভাষা নে অর্থ কি? হ্যাঁ। হ্যাঁ ওর গ্রিস শব্দার্থ কি হবে? নে। পরবর্তীতে আছে না। না এর গ্রিস ভাষা হবে ওহি। যখনই আমরা গ্রিস ভাষায় বলতে চাইব না, আমাদেরকে বলতে হবে ওহি। পরবর্তী শব্দটি আছে ধন্যবাদ। এর গ্রিক ভাষা হবে এফহারিস্তো। এফহারিস্তো। গ্রিস ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব ধন্যবাদ, কি বলতে হবে আমাদেরকে তখন? এফহারিস্তো। পরবর্তীতে আছে দয়া করে। এর গ্রিক ভাষা হবে পারাকালো। পারাকালো। পরবর্তীতে আমাদের তৃতীয় নং পেজের প্রথম শব্দটি আছে সকাল। সকাল এর গ্রিক ভাষা হবে প্রই। প্রই অর্থ সকাল। গ্রিক শব্দার্থ প্রই, অর্থ কি? সকাল। পরবর্তীতে আছে দুপুর। দুপুরকে গ্রিক ভাষায় বলা হয় মেসিমেরি। মেসিমেরি। গ্রিক শব্দ মেসিমেরি অর্থ কি? দুপুর। পরবর্তীতে আছে রাত। রাতকে গ্রিক ভাষায় বলা হয় ভাদি। গ্রিক শব্দ ভাদি অর্থ কি? রাত। পরবর্তীতে আছে আজ। আজকে গ্রিক ভাষায় বলা হয় সিমেরা। গ্রিক ভাষা সিমেরা অর্থ কি? আজ। গ্রিক ভাষা কিন্তু গ্রিসের ভাষা। গ্রিসের ভাষাকে গ্রিক ভাষা বলা হয়। পরবর্তী শব্দটি আছে কাল। কালকে গ্রিক ভাষায় বলা হয় আফরিও। আফরিও অর্থ কি? কাল। গ্রিক ভাষা আভরিও অর্থ কাল। আমাদের পরবর্তী 4 নং পেজের প্রথম শব্দটি আছে গতকাল। গতকাল এর গ্রিক ভাষা হবে খথেস। খথেস অর্থ কি? গতকাল। পরবর্তীতে আছে এখন। এখন এর গ্রিক ভাষা হবে তোরা। গ্রিক শব্দ তোরা, বাংলা অর্থ কি? এখন। পরবর্তীতে আছে পরে। পরে এর গ্রিক ভাষা হবে মেটা। গ্রিক ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব পরে, তখন আমাদেরকে বলতে হবে কি? মেটা। পরবর্তীতে আছে আগে। আগে এর গ্রিক ভাষা হবে প্রিন। গ্রিক শব্দ প্রিন অর্থ কি? আগে।
পরবর্তীতে আছে সব সময়। সব সময় এর গ্রিক ভাষা হবে পান্ডা। গ্রিক শব্দ পান্ডা, বাংলা অর্থ কি সব সময়। পরবর্তী আমাদের 5 নং পেজের প্রথম শব্দটি আছে কখনো। কখনো এর গ্রিক শব্দ হবে পোতে। পোতে অর্থ কখনো। গ্রিক ভাষা পোতে, বাংলা অর্থ কি কখনো। পরবর্তীতে আছে কোথায়। কোথায় এর গ্রিক ভাষা হবে পু। গ্রিক ভাষায় যখনই আমরা বলতে চাইব কোথায়, তখন আমাদেরকে বলতে হবে কি পু, অর্থ কি কোথায়। পরবর্তীতে আছে কিভাবে। কিভাবে এর গ্রিক ভাষা হবে পোস। গ্রিক ভাষা পোস, বাংলা অর্থ কিভাবে। পরবর্তীতে আছে কেন। কেন এর গ্রিক ভাষা হবে জিয়াতি। গ্রিক শব্দ জিয়াতি, বাংলা অর্থ কি কেন। পরবর্তীতে আছে কি। কি এর গ্রিক ভাষা হবে তি। গ্রিক ভাষা তি, বাংলা অর্থ কি কি। পরবর্তী আমাদের 6 নং পেজের প্রথম শব্দটি আছে কে। কে এর গ্রিক ভাষা হবে পইওস। গ্রিক ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব কে, তখন আমাদেরকে বলতে হবে কি পইওস। পইওস। পরবর্তী শব্দটি আছে বন্ধু। বন্ধু এর গ্রিক ভাষা হবে ফিলোস। গ্রিক ভাষা ফিলোস, বাংলা অর্থ কি বন্ধু। বন্ধুকে গ্রিক ভাষায় বলা হয় ফিলোস। পরবর্তীতে আছে পরিবার। পরিবার এর গ্রিক ভাষা হবে ইকোজেনিয়া। গ্রিক ভাষায় পরিবারকে বলা হয় ইকোজেনিয়া। ইকোজেনিয়া অর্থ কি পরিবার। পরবর্তীতে আছে বাবা। বাবাকে গ্রিক ভাষায় বলা হয় পাতেরাস। গ্রিক ভাষায় বাবাকে বলা হয় কি পাতেরাস। পাতেরাস অর্থ বাবা। পরবর্তীতে আছে মা। মাকে গ্রিক ভাষায় বলা হয় মিতেরাস। মিতেরাস অর্থ মা। গ্রিক ভাষা মিতেরাস, বাংলা অর্থ কি মা। তো ভিউয়ার্স, আমাদের এই ক্লাসটি এখানেই শেষ। পরবর্তী ক্লাস আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।